প্যানেলটা সেট আপ করতে হলে আপনার লাগবে সিজুকো, নর্মাল, ফ্রি ফায়ার আর ওই জি টুল মানে ওই প্যানেলটা। সিজুকো অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে নামাই নিবেন আর প্যানেলটা তো আমার ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ওয়েবসাইট থেকে নামাই নিবেন। প্রথমে আপনারা করবেন কি সিজুকো অ্যাপটা কানেক্ট করে নেবেন। যারা সিজুকো অ্যাপটা কানেক্ট করতে পারেন না তারা আমার টিকটক আইডিতে ঢোকেন, দেখেন আমি ভিডিওটা পিন করে রাখছি। প্রথমে আপনারা সিজুকো অ্যাপটা কানেক্ট করে নেবেন, তারপর ঢুকবেন প্যানেলে ঢোকার পর আপনারা করবেন কি পারমিশনটা অ্যালাউ করে দিবেন, তারপর করবেন কি সিজুকো অ্যাপস এর পারমিশনটাও অ্যালাউ করে দিবেন। এইবার আমার ওয়েবসাইট থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে এসে এখানে বসাবেন, তারপরে লগইন এ চাপ দিবেন। লগইন এ চাপ দেওয়ার পর আপনাকে দেখবেন এখানে নিয়ে আসবে। এইবার আপনাকে এখান থেকে ওই জি টুল অ্যাপস এর পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর ওখানে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক করে এই প্যানেলে চলে আসবেন। প্যানেলে আসার পর আবার ওই লগইন এ চাপ দিয়ে ওই ওপেন এ চাপ দিবেন। লগইন এ চাপ দেওয়ার পর যদি উপর দিক খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার ফ্লোটিং উইন্ডোটা চলে এসেছে। এবার ওখানে একটা চাপ দিবেন, তারপর উপরে ওই জায়গায় একটা চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন কি আপনার প্যানেলে সব কয়টা সেটিং চলে আইছে। এইবার করবেন কি লোকেশন, তারপর এফপিএস ইনহেন্সার, ল্যাগ ফিক্স, এইম লক, নেটওয়ার্ক বুস্ট, এই সব কয়টা সেটিং আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ওই হাইডে চাপ দিবেন, হাইডে চাপ দিয়ে এটা হাইড করে দিবেন। হাইডে চাপ দেওয়ার পর প্যানেল থেকে ব্যাক আসবেন। এইবার আপনারা করবেন কি ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবেন। ফ্রি ফায়ারের ভিতরে ঢোকার পর আপনারা প্রিসেট অপশনে একটা চাপ দিবেন, তারপর ক্যারেক্টারে একটা চাপ দিয়ে একটু ক্যারেক্টারটা দেখবেন যে মানে ক্যারেক্টার প্রতিটা ক্যারেক্টারের চাপ দিয়ে দেখবেন যে লোকেশন প্যানেলটা অন হয়েছে নাকি। যদি অন হয় তাহলে ক্লোজ বাটনে চাপ দিবেন, তো অন না হয় তাহলে উপরে ওই যে ডাউনলোড বাটন, তারপরে থ্রি ডট ওখানে চাপ দিবেন। তার নিচের দিকে স্ক্রল করলে ক্যারেক্টার এন্ড পেড, প্রথমে ক্যারেক্টার এমবিটুক সবটুক ডাউনলোড দিবেন। তারপর নিচে আউটফিট এন্ড কালেকশনের ওই যে আউটফিট নিউ এবং আউটফিট রিসেন্ট এই দুটা সেটিং সম্পূর্ণ ডাউনলোড দিবেন। যদি এই দুটা হয়ে যায় তো ভালো কথা, নাহলে ওই নিচের ওই দুটাও ডাউনলোড দিবেন। তো প্যানেলটা অন হয়ে গেল। এবার আপনার ইচ্ছা মতো ম্যাচ খেলেন, কোনো সমস্যা নেই। এবার গেম খেলা যদি আপনার হয়ে যায় এবং প্যানেলটা অফ করতে চান তাহলে প্রথমে করবেন কি গেম থেকে পুরো ব্যাক করবেন। গেম থেকে ব্যাক করার পর ওই জি টুলের ওখানে একটা চাপ দেবেন, তারপরে সমস্ত সেটিং অফ করে ওটা ক্লোজ করে দিবেন। তাহলে দেখবেন কি প্যানেলটা সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে। এবার আপনি চাইলে আপনার মেইন আইডিতে গেম খেলতে পারেন, কোনো সমস্যা নেই।